হ্যালো বন্ধুরা, বন্ধুরা ওয়েলকাম ক্রিকেট। তো নাগপুরের মাটিতে ফার্স্ট ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি পর্ব, যেটা 5 ম্যাচের টি-20 সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু জয় দিয়ে শুরু করলো টিম ইন্ডিয়া। হ্যাঁ, গতকাল নাগপুরের মাটিতে টস হারলো টিম ইন্ডিয়া, পক্ষান্তরে ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া। তো ম্যাচ কিন্তু টসে হেরে প্রথমে ব্যাট করেছিল টিম ইন্ডিয়া এবং 238 রান করেছিল। যথেষ্ট ভালো ব্যাটিং আমরা দেখতে পেয়েছি অভিষেক শর্মা, মাঝখানে কিন্তু আমরা হার্দিক পান্ডিয়ার একটা ক্যামিও দেখতে পাই। তারপরে রিঙ্কু সিং, গতকাল রিঙ্কু সুযোগ পেয়েছিল এবং রিঙ্কু সিং কিন্তু দুরন্ত ফিনিশ করে এবং রান চেঞ্জ করতে গিয়ে 190 রানে তাদের ইনিংস শেষ হয়ে যায়, অর্থাৎ 20 ওভারে 190 রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। তো চলো আমরা টোটালি ম্যাচ নিয়ে যদি কথা বলি, তো ম্যাচে প্রথমে টসে হারে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। টস হেরে তাদের প্রথমে ব্যাট করতে হয়। তো ব্যাট করতে নামে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসং দুরন্ত শুরু করে। সঞ্জু ভালো শুরু করার পরে কিন্তু ভুল শট খেলে যথারীতি আউট হয়ে যায়। তো যার ফলে কিন্তু ঈশান কিষান এসেও দীর্ঘস্থায়ী হয়নি। পরে সূর্যকুমার যাদব এসে কিন্তু দুরন্ত শুরু করে, ভালো টাচ আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু সূর্যকুমার যাদবের ইনিংসও স্থায়ী হয়নি। মোটামুটি 32 রান করে 22 বলে। তারপরে সূর্যকুমার যাদবও কিন্তু আউট হয়ে যায়, সেখানে 4টি 4 মারে, 1টি 6 মারে। তারপরে হার্দিক পান্ডিয়া, সেও কিন্তু 3টি 4 এবং 1টি 6-এর সাহায্যে 16 বলে 25 রান করে। এই জ্যাকব ডাফি, যে বলারটার দিকে নজর থাকবে অবশ্যই, কালকে কিন্তু নিউজিল্যান্ডের সবচেয়ে ভালো বলার ছিল এই জ্যাকব ডাফি। তো সেই হার্দিক পান্ডিয়াও কিন্তু 25 রান করতে পেরেছিল। তারপরে শিবম দুবে একটা 6 মারার পরে কিন্তু শিবম দুবে আবারও পুল শট করতে গিয়ে আউট হয়ে যায় এবং রিঙ্কু 20 বলে 44 করে নট আউট থাকে, যার মধ্যে 4টি 4 এবং 3টি ছক্কা। তো শেষের দিকে অক্ষর প্যাটেল এবং অর্শদীপ সিং, যদিও শেষের দিকে আমরা যদি দেখি 19 নম্বর ওভার, সেই 19 নম্বর ওভারে কিন্তু রিঙ্কু সিং স্ট্রাইক পায়নি এবং সেখানে অর্শদীপ সিং একটি 4 মেরেছিল। তো সেই জায়গায় কিন্তু ব্যাটসম্যান থাকলে হয়তো রান আরও থাকতো, যদিও বোলিং ছিল অর্শদীপ সিং, সে ব্যাটিং হিসাবে ছিল। তো উইকেট যথারীতি টিম ইন্ডিয়ার পড়ে গিয়েছিল। তো মোটামুটি এরকম ব্যাটিং পারফরমেন্স করে তারা 238 রানে পৌঁছে গিয়েছিল। তারপরে কিন্তু যখন ব্যাট করতে নামে নিউজিল্যান্ড, তো নিউজিল্যান্ড ব্যাট করতে নামার প্রথম ওভারে অর্শদীপ সিংয়ের দুর্দান্ত আউটসুইং, যার ফলে ডেভিড কনওয়ের একটা দুর্দান্ত ক্যাচও বলতে পারা যায়। সেখানে সঞ্জু স্যামসং বাঁ দিকে লাফিয়ে দুরন্তভাবে একটি ক্যাচ তালিবন্দি করে এক হাত দিয়ে। তো সেখানে ডেভিড কনওয়ে আউট এবং পরের ওভারে অর্থাৎ ইনিংসের দ্বিতীয় ওভারে হার্দিক পান্ডিয়া আসে এবং রাচিন রবীন্দ্রকে সেম একই ডেলিভারিতে স্টেপ আউট করে খেলার প্রচেষ্টা ছিল রাচিন রবীন্দ্রের, কিন্তু ব্যাটের কানায় লেগে স্লিপে অভিষেক শর্মা ছিল তার সেই সুরক্ষা হাতে পৌঁছে যায় বল, এবং যথারীতি 2 ওভারে 2টি উইকেট খুঁজে কোণঠাসা অবস্থায় ছিল, সেখান থেকে আর খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেনি। যথারীতি ভালো চেষ্টা করে গ্লেন ফিলিপস, 40 বলে 78 রান করে, যেখানে 6টি 6 এবং 4টি 4-এর সাহায্যে। অপরদিকে মার্ক চ্যাপম্যান এবং ড্যারেল মিচেল চেষ্টা করলেও এই পাহাড় সমান রান তারা করা মোটেই সহজ ছিল না, যার ফলে কিন্তু তারা সেখানে পৌঁছাতে পারেনি। টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বললে তোমার অভিষেক শর্মা যে ম্যাচের সেরা হয়েছে, কেননা শুরু থেকে একদিকে উইকেট পড়ে যাওয়ার পর সেই অভিষেক শর্মা 35 বলে 84 রানের ইনিংস, যেটা 240 স্ট্রাইক রেট, 8টা 6 মেরেছে ভাই এক ইনিংসে, 8টা 6 ভাবা যায়, 5টা 4 এবং 8টা 6, মানে একের পর এক 6। যদিও চাইলে কিন্তু সেঞ্চুরি অবশ্যই করতে পারতো, কেননা অনেক সময় ছিল। আমরা যদি দেখি নিউজিল্যান্ডের টোটাল ইনিংসে 6 হয়েছিল 9টা, আর ইন্ডিয়ার অভিষেক শর্মা একাই 8টা 4 মেরেছে। আর বোলারদের পারফরমেন্স কথা যদি বলি, সেখানে যেটা বললাম জ্যাকব ডাফি কিন্তু ছিল নিউজিল্যান্ডের বেস্ট বোলার, 4 ওভারে 27 রান দিয়ে 2টো উইকেট। আর ইন্ডিয়ার বোলারদের কথা বললে সেখানে কিন্তু শিবম দুবে এবং বরুণ চক্রবর্তী সেরা বোলার ছিল, কেন বরুণ চক্রবর্তী 4 ওভারে 37 রান দিয়ে 2টো, আর শিবম দুবে 3 ওভারে 28 রান দিয়ে 2টো উইকেট। অপরদিকে শুরু করেছিল অর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া, তারা একটি করে উইকেট পেয়েছিল। তো এটাই গেল কিন্তু কালকের ফার্স্ট ম্যাচে টি-20 সিরিজের ফার্স্ট ম্যাচ, যেই ম্যাচ জিতে টিম ইন্ডিয়া কিন্তু ইতিমধ্যে 1-0 অবস্থায় এগিয়ে গেলো। আর টিম ইন্ডিয়ার প্লেয়িং 11-এ কিন্তু কালকে লম্বা একটা ব্যাটিং লাইন আপ ছিল, যার ফলে তারা এমন আক্রমণাত্মক ব্যাটিং খেলেছিল। বোলিং ডিপার্টমেন্টে ছিল অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তীর মতো 2জন বোলার, এবং অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরার মতো 2জন অ্যাক্টিভিটি বোলার। আর পঞ্চম বোলারের কাজটা কিন্তু তারা করে দিয়েছে শিবম দুবে, যদি বলি হার্দিক পান্ডিয়া, এরা সকলে মিলে পঞ্চম বোলারের কাজ করে দিয়েছে। তো চলো, এই প্রথম ম্যাচ জিতে কিন্তু টিম ইন্ডিয়া যথেষ্ট এগিয়ে গেল টি-20 সিরিজের প্রথম ম্যাচ এবং বিশ্বকাপের প্রস্তুতি বলা চলে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। কালকের ম্যাচটি সম্পর্কে তোমাদের মতামত জানাতে ভুলবে না।
চলো বন্ধুরা, এই ভিডিওটা এ পর্যন্ত।